হঠাৎ করে অনেক বেশি ঘুরতে মন চাইলো, তাই কোথায় যাব ভেবে না পেয়ে চলে আসলাম আমাদের তালতলা অনিকনগর পার্কে। যেহেতু পার্কটা আমার গ্রামে আর বাড়ির পাশেই, তাই ভাবলাম আপনাদেরকে ভিতরের একটু ভিউটা দেখাই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। পূর্ণিস ব্লগ ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকদিন পর আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকবেন। বিকেলবেলা রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে প্রথমে যাব নানার বাড়ি, তারপর এখান থেকে যাব পার্কে। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এখানে একটা লেবুর বস্তা করা হচ্ছে। আমাদের এলাকাটা যেহেতু পাহাড়ি, তাই এখানে কিন্তু হলুদ গাছ হয়, অনেক বেশি হলুদ চাষ করা হয়। আগের মতো এখন নাই, তবে মাঝে মাঝে দেখা যায়। আপনারা যারা প্রবাসী ভাই আছেন, যারা অনেক দিন ধরে দেশে আসেন না, তাদেরকে একটু একটু দেখানোর চেষ্টা করলাম গ্রামের সৌন্দর্য। হাঁটতে হাঁটতে চলে আসলাম নানা বাড়িতে। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, তাই আমাদের বেশি সময় লাগে নাই আসতে। তো এটা হলো আমাদের নানার বাড়ি। আর এইখানে আমরা বেশি সময় থাকি নাই, এখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি পার্কের উদ্দেশ্যে। আমাদের টাঙ্গাইল জেলায় ঘাটাইল উপজেলায় সাগরদিঘি তালতলা গ্রামে যে এত সুন্দর একটা পার্ক আছে, তা আপনারা অনেকেই হয়তো জানেন না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই পার্কের নাম হলো অনিকনগর পার্ক। শহর থেকে দূরে গ্রামীণ নিরিবিলি পরিবেশে হওয়ায় এখানে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। পার্কের ভিতরে ঢুকতে এর সৌন্দর্য আপনার চোখে পড়বে। এত সুন্দর পরিবেশ, নিরিবিলি, দেখেন কত সুন্দর। এই পুরোটাই হলো এই পার্কের গেট। তো এই গেট দিয়ে হেঁটে হেঁটে ভিতরে চলে যাচ্ছি। আর ভিতরে ঢুকতে প্রথমে দেখা যায় দুইটা ডাইনোসর, এই পাশে একটা আর এই পাশে একটা। সুন্দর নিরিবিলি পরিবেশ হওয়ায় এখানে সময় কাটাতে অনেক বেশি ভালো লাগে। আর ডাইনোসর গুলা দেখেন কত বড় বড়। পার্কের ভিতরে ঢুকেই প্রথমে আপনার এই মূর্তিটার কাছে আসতে ইচ্ছা করবে এবং ছবি তুলতে ইচ্ছা করবে। আমিও তার ব্যতিক্রম না, প্রথমে আসলাম এই মূর্তির কাছে একটা ছবি তোলার জন্য। শহর কিংবা গ্রাম সব জায়গায় কিন্তু পার্কের ভিতরের মূর্তি থাকে সুন্দর সুন্দর, ওইগুলা কিন্তু সকলের নজর কাড়ে, দেখতে অনেক আকর্ষণীয় হয়। এই ছোট্ট পার্কটার ভিতরে যে কত সুন্দর জায়গা আছে তা বলে বুঝাতে পারবো না। আমার কাছে তো সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জায়গাটুকু। আপনাদের ভাইয়াকে বললাম এই জায়গায় আমার কিছু ছবি উঠিয়ে দাও আর সুন্দর করে একটা ভিডিও করে দাও। এই জায়গা থেকে এই পাশে সম্পূর্ণ ভিউটা দেখা যায়, অনেক সুন্দর লাগে। আমাকে কেমন লাগতেছে অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে। আর এই পরিবেশটা কেমন লাগলো এটাও কিন্তু জানাবেন। এইখানে কিন্তু আপনাদেরকে মোটামুটি ভাবে এই পাশের ভিউটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করলাম। এখন একটা সুন্দর জায়গা দেখাই, এর থেকেও বেশি সুন্দর কিন্তু এই জায়গাটা। কেমন লাগলো বলেন তো? অনেক সুন্দর না? একটা পার্কের ভিতরে দেখার মতো অনেক কিছু থাকে। তো এটা মুরগি না পাখি তো বুঝতে পারলাম না। আপনারা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই কমেন্টে বলেছেন পার্কের ভিতরে নাকি দেখার মতো তেমন কিছু নেই। আসলে বিষয়টা এমন নয়, পার্কের ভিতরে দেখার মতো অনেক কিছু আছে। চাইলে পরিবার নিয়ে কিন্তু ঘুরে যেতে পারেন এই সুন্দর পার্কে। শহরের মতো এত জাঁকজমক না হলেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর, অনেক নিরিবিলি। এই সুন্দর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখা হয়ে গেল বাঘ মামার সাথে। তাই বাঘ মামার সাথে দেখা না করে তো আর যাওয়া যায় না, তাই বাঘ মামার সাথে কিছু ছবি আর ভিডিও করে নিলাম। আপনারা অনেকেই কমেন্টে বলেছিলেন পার্কের পুরো সৌন্দর্যটা দেখানোর জন্য, তাই আপনাদের জন্য এই সুন্দর লং ভিডিওটা করলাম। ভিডিওর মাধ্যমে আসলে পুরো সৌন্দর্যটা কিন্তু প্রকাশ করা যায় না বাস্তবে না দেখলে। বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর এই পার্কটা। আসলে মিনি পার্ক যেমন হওয়ার কথা, এই পার্কটা ঠিক ওই রকমই। এই যে দেখেন কত সুন্দর একটা নাগরদোলা। এই নাগরদোলা কিন্তু আপনার নজর কাড়বে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু এখন সিজন না, তাই পর্যটক খুব কম আসে, তাই এই নাগরদোলাগুলা বন্ধ রাখা হয়েছে। পার্কে যখন অনেক পর্যটক আসে তখন এই নাগরদোলাগুলা চালু করা হয়। আমি তো এখানে একটু বসে দেখতেছিলাম কেমন লাগে। আমার অনেক ভয় করতেছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলল একটু উঠে বসো, আমি তোমাকে একটু দুল খাওয়াই। আপনাদের ভাইয়ার কথা শুনে তো উঠে বসে পড়লাম, কিন্তু মনে মনে অনেক বেশি ভয় পাচ্ছিলাম। দেখতে অনেক সুন্দর লাগছিল তাই উঠেছি, কিন্তু অনেক বেশি ভয় ছিল মনের ভিতরে। শুধু ভয় পেলেই চলবে না, মনের ভিতরে সাহসও রাখতে হবে। তাই সেই সাহস নিয়ে দোলনার মধ্যে বসেছিলাম, কিন্তু না, দেখলাম সত্যি ভয় লাগতেছে, তাই তাড়াতাড়ি করে নেমে পড়লাম। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি, পানির পিপাসা পাইছে আমার, তাই এখান থেকে একটু পানি খেয়ে নিলাম। এখানে সুন্দর ব্যবস্থা করা আছে। এখন চলেন আপনাদের কিছু জীবজন্তু দেখাই। আরে এটা কি? এটা তো ভাগও না, বিড়ালও না, ভাল্লুকও না, এটা চিনতে পারলাম না। এইখানে দেখি গরু বাছুর দাঁড়িয়ে আছে
একসাথে। গরু বাছুর একসাথে দেখে অনেক বেশি ভালো লাগলো। আবার এই পাশে দেখি ওরে বাবারে একটা পঙ্খিরাজ ঘোড়া, দেখতে কিন্তু অনেক সুন্দর এই ঘোড়াটা। এইখানে দেখি সুন্দর দোলনা লাগানো আছে, তাই দোলনাতে বসে একটু দুল খেলাম। আরো কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। ওই পাশে একটা সুইমিং পুল আছে, ওই ভিডিওটা আমি পরে দেব। তো এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সময় পারলে অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।